মেনে চলি, অন্য কোন মাসে এত শৃঙ্খলা মেনে আমরা চলতে পারি না। এই 30টা রোজা হবে, এই 30টা রোজার ইফতারির সময় এই রোজা ঠিক টাইমে আমরা ইফতারি করব, টাইমে 10 মিনিট আগে আমরা বসে যাব, ইফতারির জন্য বসে যাব, কি 5 মিনিট আগেই বসে যাব, কেউ আরো অনেক আগে বসে যায়, কখন ইফতারির সময় হবে, আজান হবে, ইফতারি করব। এর মধ্যে যদি পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, এক ফোঁটা পানি সে গ্রহণ করবে না। তাহলে কত সুশৃঙ্খল ভাবে থাকে, কত আল্লাহর হুকুমের উপরে কায়েম থাকে। আমরা এগুলো আল্লাহর হুকুম, যখনই আজান হবে, যখনই ইফতারের সময় হবে, তখনই তোমরা ইফতার করবে, আল্লাহর হুকুম। কিন্তু নামাজের সময় আল্লাহ বলে দিয়েছে যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়ে নেবে। কিন্তু অনেকেই পড়ে, আবার অনেকে দেরি করে পড়ে, অনেকে পড়ছি পড়ছি করে আবার দেরি করে পড়ে। কিন্তু রোজা এমন একটা অনুষ্ঠান, এমন একটা জিনিস, এখানে দেরি করার প্রবণতা নেই। ইফতারির সময় হয়ে গেলে সবাই ইফতার করে নেবে, কেউ বলবে না যে আর একটু দেরি করে নি, আর একটু দেরি করে নি, এটা করবে না। ইফতারের সময় হলে সবাই ইফতার করে নেবে। এত শৃঙ্খলাবোধ। সেহরি খাওয়ার সময় ভোরে উঠবে, সেহরি খাওয়ার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়ে সেহরি শেষ করতে হবে। সেই সেহরিকে যদি মুখে খাওয়ার যদি এক লোকমা মুখে তুলেছে, সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল, অর্থাৎ ওয়ার্নিং হচ্ছে আর খাবে না। যার মুখের মধ্যে খাবার তুলেছে সঙ্গে সঙ্গে ফেলে দেবে। আল্লাহর হুকুমের হয়ে কিরকম ভাবে তারা দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, কিরকম ভাবে দাঁড়িয়ে থাকে। এই রকম হুকুম মানা কোনো মাসে হয় না, কোনো মাসে হয় না। রমজান মাসে এত আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, অন্য কোনো মাসে হয় না। এই যেটা বলে শৃঙ্খলার মাস, শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে চলার মাস। আধ্যাত্মিক ও নৈতিক দিক ছাড়া রোজা সামাজিক ক্ষেত্রে অনেক তাৎপর্যের দাবিদার। এ মাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। সহানুভূতির মাস অর্থাৎ মানুষের প্রতি সহানুভূতি করা। আমি রোজা করছি, আমি অবস্থাপন্ন লোক, আমি রোজা করছি, কিন্তু গরিব মানুষ রোজা করছে, তাদের ইফতারি করার পয়সা নেই, হয়তো খাবে কি তাও কোনো সংস্থান নেই, কিন্তু আমি রোজা করছি, রোজাটা করে আমি বুঝতে পারছি যে খিদের জ্বালাটা কি জ্বালা আমি বুঝতে পারছি। এই রোজাটা ধনী গরিব সবাই করে, কিন্তু যারা জীবনে না খেয়ে থেকেছে তারা খিদের যে কি জ্বালা সেটা বোঝে না। কিন্তু এই রোজার মাধ্যমে মানুষের মধ্যে এই জ্ঞানটা সৃষ্টি হয়, এইটাই উপলব্ধি করে মানুষ যে আমি তো ধনী মানুষ কিন্তু আজকে রোজায় আছি, তাই রোজায় থাকলে যে কি কষ্ট হয়, তাই গরিব মানুষরা না খেয়ে তো 12 মাসই তারা এই রকম অবস্থায়, অভুক্ত অবস্থায় থাকে, তাদের কত কষ্ট হয়, এই কষ্টটা অনুভূতি হয় মানুষের জীবনে। এই সহানুভূতির মাস, তখন তার মনে এটা অনুভূতি হয়। সেই জন্য ধনীরা তারা গরিবদের মুক্ত হস্তে দান করে, রোজার সময় মুক্ত হস্তে দান করে। কার খাওয়া হয় না তার পয়সা দিচ্ছে, কার কাপড় নেই তার কাপড় কিনে দিচ্ছে। এছাড়া আরো অনেক কিছু আমার আল্লাহ নিয়ম করে দিয়েছে যেগুলো করতে হবে, যেমন জাকাত, ফিতরা, এসব গুলো গরিব মিসকিনদের জন্য করে দিয়েছে। জাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। আমরা মনে করি জাকাত দিই, গরিবের দয়া করে দিই, দয়া করে দিই, তাই আমরা জাকাত দেওয়ার সময় ঘোষণা করে দিই আমি জাকাত দেবো, কাল থেকে শুরু হবে। হাজারে হাজারে লোক আসছে জাকাত নেওয়ার জন্য, রাস্তা ঠেলাঠেলি করে, যারা ক্ষমতা নেই, দুর্বল লোক, তারা পড়ে যাচ্ছে, তাদের উপর থেকে লোক বাড়িয়ে চলে আসছে, হয়তো অনেকে মরেই গেল পড়ে। এটা নয় জাকাত দেওয়ার পদ্ধতি। জাকাত তোমাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, তুমি না পারো লোক করে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, যারা জাকাত পাবে তোমার কাছে, জাকাত প্রাপ্ত যারা তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এইটা তোমার সবচেয়ে ভালো হবে। কারণ জাকাত তাদের পাওনা, এটা আমরা দিচ্ছি, এটা আমরা দয়া করে দিচ্ছি না, এটা দয়া নয়, এটা আমার টাকাও নয়। টাকার মধ্যে 100 টাকার মধ্যে 2.5 টাকা বাদ যাবে, 97.5 টাকা, 97.5 টাকা আমার নিজের, আর 2.5 টাকাটা গরিব মিসকিনদের জন্য, তাদের অধিকার।
কিন্তু তারা এলে আমরা বলি, যাও এখন যাও, এখন এসছো কেন, আমি কাল থেকে জাকাত দেবো, আজকে এসছো কেন, এই বলে আমরা যেন মনে করি দয়া করে দিচ্ছি। খবরদার এই মানসিকতা যেন মনে না থাকে, এই মানসিকতা যেন মনে না থাকে যে আমরা জাকাতটা দিচ্ছি খুব দয়া করে দিচ্ছি, গরিবের উপকার করছি না, এটা নয়। তাদের পাওনা জিনিস দিচ্ছি। হ্যাঁ, জাকাত ফিতরা এসব তাদের পাওনা, আমরা তাই তাদের দিচ্ছি। সেই জন্য জাকাত দিতে হবে। আর এমন জাকাত আমরা দিই, এমন কাপড় দিই, 1 মাস 2 মাস পরার পরে আর পরতে পারে না, ফেলে দিতে হয়। এইসব করবেন না, যারা জাকাত দিচ্ছেন এটা করবেন না। আমি যেটা খাবো সেইটা গরিবকে খাওয়াবো, তবে তবে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। আল্লাহর বান্দাকে খাওয়ালে আল্লাহ বলছে আমাকে খাওয়ান হবে, আমি খাবো, আমি খাচ্ছি, আল্লাহ আমি খাচ্ছি। তা আমি বিরিয়ানি খাচ্ছি আর মিসকিন এলো, তাকে দিচ্ছি 1 প্লেট সাদা ভাত দিয়ে, তাও আবার সে বাইরে উঠানে বসিয়ে দিচ্ছি, খাও খাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে গিয়েছিলাম, খাবার দিয়েছো কিন্তু তাচ্ছিল্য করে দিয়েছো, তুমি তুমি আমাকে বসার জায়গা দিয়েছো খারাপ জায়গায়, আমাকে খাওয়ার খারাপ জায়গায় জায়গায় দিয়েছো তাচ্ছিল্য করে। বলে আল্লাহ আপনাকে কেন তাচ্ছিল্য করবো, ও তো ভিখারিকে দিয়েছি। বলে ভিখারিকে দিয়েছো, ভিখারিকে যদি খানা দিতে আমি আল্লাহ আমার খানা খাওয়া হতো, ভিখারিকে দিলে আমি পেতো, ভিখারিকে জায়গা দিয়েছো বসতে খারাপ জায়গায়, আমি আল্লাহ আমাকে দিয়েছো খারাপ জায়গায় বসতে, তুমি তাচ্ছিল্য করেছো। সেই জন্য বলছে অনেক আয়াত আছে কালাম পাকে যে মিসকিনরা যখন বাড়িতে যাবে তাদের উপরে খারাপ ব্যবহার করবে না, তাদের ধাক্কা মেরে বের করে দেবে না বাড়ি থেকে। ঢুকেছে 12টার সময়, ঘুম এসে গেছে, বললে চাকর দিয়ে বলে বের করে দাও, ঘুমের সময় বিরক্ত করতে আসে। একজন ভিখারি এসে বলছে বাবা, মা মা বলে বেশি ডাকে, ওরা মাকে ডাকে, মা কিছু খাইনি আমি, মা আমাকে কিছু খেতে দাও। বাড়িওয়ালা বলছে দরজাটা বন্ধ করে দাও, এই দুপুরের সময় বিরক্ত করতে কেন আসে। দরজা বন্ধ করে দিলে কালকে আমাদের ময়দানে আল্লাহ বলবে আমি তো তোমার কাছে খেতে চেয়েছিলাম, আমাকে খেতে দাওনি। তখন ওই ব্যক্তি বলে আল্লাহ আপনার কি অভাব, আপনি তো ধনী, আপনি তো সারা জাহানের কর্তা, আপনার কি অভাব। তো হ্যাঁ, ওই যে লোকটা চেয়েছিল তোমার কাছে খাবার, খেতে পায় না বলে বাবা দুটো খেতে দাও, তুমি তাড়িয়ে দিয়েছো। ওকে যদি খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো। সেটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া, এটা গরিবকে দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া। তবে গরিবকে দিতে হবে কি জিনিস, হালাল পয়সা, হালাল হালাল হালাল। হারাম পয়সা দেবে তোমার কিছু হবে না, নেকি তো হবে না, গোনাহ হয়ে যাবে। একটা পয়সা আমরা দান করতে পারবো না বাবাকে, পারবো না। ভিখারি সেও একটা পয়সা দান করতে পারবে। তাহলে একটা পয়সা দান করলে কি হবে, কি একটা খেজুর যদি দান করে, একটা খেজুর দান করলে কি হবে, হালাল খেজুর হওয়া চাই, হালাল মাল। একটা খেজুর যদি দান করে দাও বা একটা পয়সা দান করে দাও, তাহলে কি হবে, ওই দানটা করার সময় আমার আল্লাহ স্বয়ং হাত পেতে ওইটা নেবে, গরিবের হাতে পড়ার আগে ওই পয়সাটা আমার আল্লাহ হাত পেতে নেবে, আর ওইটা বাড়াতে থাকবে, বাড়িয়ে বাড়িয়ে কালকে আমাদের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি দেবে। আর তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারাম পয়সা দান করো, কালকে আমাদের ময়দানে নেকি তো দূরের কথা, গোনা সব হবে তোমার, গোনা 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 শুধু। তাহলে আমরা দান করতে পারবো না বাবা একটা পয়সা। সেই জন্য এই রমজান মাস এসেছে, এই মাসে দান বেশি করে করতে হবে। আমাদের যার যেমন সামর্থ্য আছে আমরা সেই রকম দান করব। গরিব মিসকিনরা যাতে রোজাটা ভালোভাবে করতে পারে, গরিব মানুষ যাতে